বায়ারা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লোকেরা ডাক দিয়া বলে, ও আয়েশা, আয়েশা গো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল হইয়া মিশর একদল নারী ফল কাটার বদলা আঙ্গুল কাটা ফেলাইছে। ও আয়েশা, তোমার স্বামী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে এত সুন্দর, এমন তো কোনো ঘটনা আমরা দেখলাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিকা মিশরের একদল নারী ফল কাটার বদলা লেবু কাটার বদলা আঙ্গুল কাটতে ফেলাইছে। আর তোমার স্বামী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে এত সুন্দর, এই নবীর জন্য পাগল হয়ে তো কেউ হাত কাটছে না। সুবহানাল্লাহ কইতেন না? কি একটা প্রশ্ন করছে দেখছেন? ওয়াজটা এই জায়গায় রাখেন, রাখার পরে এই দিক দিয়া জুলাইকা মিশরের প্রধানমন্ত্রীর বউ স্ত্রী, সে স্বামী তোয়া গোলামের জন্য আসক্ত হয়ে গেছে। পুরা মিশরের মধ্যে এই খবরটা ছড়াইয়া পড়ছে যে স্বামী তোয়া স্ত্রী যদি আরেকটা গোলামের সাথে ডং টং করে তাহলে এগুলি খারাপ না। পুরা সমাজের মধ্যে ছড়াইয়া গেছে। তখন জুলাইকা বড় বুদ্ধিমতী মহিলা, সে সাথে সাথে অনেক মহিলা আছে দেখবেন, একটা মহিলার যদি আপনি কোনো কিছু বলেন সাথে সাথে হ্যাঁ জবাব মারে। জোরে কোন আছে না নাই? আর অনেক মহিলা আছে আপনি হেরে ইচ্ছা মতে গাইছেন, কিন্তু সে তখনও পর্যন্ত কোনো জবাব দেয় না, ঠান্ডা মেজাজে জবাব দিব। জোরে কোন ঠিক কিনা? তো জুলাইকারে সমস্ত মহিলারা তিরস্কার করতে আরম্ভ করছে যে তোমার স্বামী তোয়া, তুমি ইউসুফের সঙ্গে চাকরের সঙ্গে তুমি যাইয়া হাবুডুবু খাও, তার প্রেম বইরা গেছো, এটা কোনো হইল নি? তখন জুলাইকা বলল, ঠিক আছে তোমরা বলতে থাকো। একদিন দুই দিন কিছুদিন যাওয়ার পরে জুলাইকা সমস্ত লোকদেরকে দাওয়াত দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ধরে দেন, কিভাবে আঙ্গুলটা সিবাদা ধরে দেখেন। এইভাবে দাওয়াত দেওয়ার পরে জুলাইকা প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল, একটা করে ফল দিল, আর বান্ধবীদেরকে বলল, এখন কিন্তু তোমরা খাইতে খাইবা না, যে সময় আমার হুকুম পাও এই সময় তোমরা ফল কাটবা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। অপরদিকে একটি কক্ষের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকে রাখলেন আর বলে রাখলেন, আমি যেই সময় বলি তুমি এই সময় এদের সামনে দিয়ে যাইবা, আর এদেরকে বলা হবে তোমরা এখন ফল কাটো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল সমস্ত মহিলাদের হাতে যখন একটা করে চাকু একটা করে ফল দিলেন, আর এই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে ইশারা করলেন তুমি এদের সামনে দিয়ে যাও। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের সামনে দিয়ে যাইতে আরম্ভ করলেন, তখন এমনে ইউসুফ নবীর দিকে যে হা কইরা তাকাইছে, আর এই দিকটা যে হুসাইতেছে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া সমস্ত মহিলারা ফল কাটার বদলা আঙ্গুল কাটতে ফেলাইছে। আরো জোরে কন্যা। কথাটা বুঝাইতে চাই, ইউসুফ আলাইহিস সালাম যে এত সুন্দর ছিল, এর চাইতে ডবল সুন্দর আমার আপনার নবীকে আল্লাহ দিয়া পাঠাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এই পৃথিবীতে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। তবে জেনে রাখো এই পৃথিবীর সূর্যর চাইতে আমি আয়েশার ঘরে যে সূর্যটা আছে ওই সূর্যটার দাম পৃথিবীর সমস্ত পৃথিবীর চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এই পৃথিবী একটা সূর্য আছে, পৃথিবীতে একটা সূর্য আছে, সূর্যটা উদিত হয় সকালে বাদাল ফজরি, ফজরের নামাজের পরে। আর আমি আয়েশার ঘরে একটা সূর্য আছে, ওই সূর্যটা উদিত হয় বাদাল এশাই, এশারের নামাজের পরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কো, সমস্ত সুন্দরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি রাহমাতুল লিল আলামিনের সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, রাহমাতুল লিল আলামিনের সুন্দর সকলের চাইতে বেশি হবে। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অগণবিজি আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার নবীর নামটা লাগাইয়া দিলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তেবা অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ডাইরেক্ট ভালোবাসবেন। দুই নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো এই সীমাবদ্ধ না, আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কেন মাফ করব? ওহুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবনে গুনাহ আসেনি নাই? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নবীর শান মান ইজ্জত সম্মান মর্যাদা নিয়ে সৌন্দর্য নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আসেননি আপনারা? আরো জোরে এখন আমরা তো এখন সুন্দর নিয়ে প্রতিযোগিতা করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেককে আল্লাহ সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইছে। তাই বলি কি আমাদের নবীর মতো সুন্দর নাকি আরো কম? আরো জোরে বলেন। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খুব সুন্দর করে বানাইছে। যে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআন শরীফে একটা সূরা আছে মুস্তাকিল ভাবে, সূরাতুল ইউসুফ। জোরে কোন ঠিক কিনা? তো ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেমন সুন্দর দান করেছিলেন, তার চাইতে ডবল সুন্দর আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। আমার আপনার নবীর চেহারার দিকে যখন কোনো মানুষ তাকাইতো, 7 দিনের পেটের খিদা পর্যন্ত দূর হয়ে যেত। আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়া মক্কা মদিনার ভিতরে শত শত হাজার হাজার কাফের বেঈমান কালিমা পড়া মুসলমান হয়েছে। আমার আপনার চেহারার দিকে তাকায়া কয়জন হিন্দু মুসলমান হয়েছে? হয়েছে নি? তাহলে আমাদের চেহারা আর নবীর চেহারা আকাশ পাতাল ব্যবধান, চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য নবীকে আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর, পৃথিবীর সবচাইতে দামি সুন্দর, পৃথিবীতে সবচেয়ে সেরা সুন্দর করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী সর্বদিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ বানায় আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। জোরে কোন ঠিক কিনা? বায়ারা আমার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লোকেরা ডাক দিয়া বলে, ও আয়েশা, আয়েশা গো, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল হইয়া মিশর একদল নারী ফল কাটার বদলা আঙ্গুল কাটতে পালাইছে। ও আয়েশা, তোমার স্বামী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে এত সুন্দর, এমন তো কোনো ঘটনা আমরা দেখলাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিকা মিশরের একদল নারী ফল কাটার বদলা লেবু কাটার বদলা আঙ্গুল কাটতে ফেলাইছে। আর তোমার স্বামী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যে এত সুন্দর, এই নবীর জন্য পাগল হয়ে তো কেউ হাত কাটছে না। সুবহানাল্লাহ কইতেন না? কি একটা প্রশ্ন করছে দেখছেন নি? ওয়াজটা এই জায়গায় রাখেন, রাখার পরে এই দিক দিয়া জুলাইকা মিশরের প্রধানমন্ত্রীর বউ স্ত্রী, সে স্বামী তোয়া গোলামের জন্য আসক্ত হয়ে গেছে। পুরা মিশরের মধ্যে এই খবরটা ছড়াইয়া পড়ছে যে স্বামী তোয়া স্ত্রী যদি আরেকটা গোলামের সাথে ডং টং করে তাহলে এগুলি খারাপ না। পুরা সমাজের মধ্যে ছড়াইয়া গেছে। তখন জুলাইকা বড় বুদ্ধিমতী মহিলা, সে সাথে সাথে অনেক মহিলা আছে দেখবেন, একটা মহিলার যদি আপনি কোনো কিছু বলেন সাথে সাথে হ্যাঁ জবাব মারে। জোরাকন আছে না নাই? আর অনেক মহিলা আছে আপনি হেরে ইচ্ছা মতে গাইছেন, কিন্তু সে তখনও পর্যন্ত কোনো জবাব দেয় না, ঠান্ডা মেজাজে জবাব দিব। জোরাকন ঠিক কিনা? তো জুলাইকারে সমস্ত মহিলারা তিরস্কার করতে আরম্ভ করছে যে তোমার স্বামী তোয়া, তুমি ইসুফের সঙ্গে চাকরের সঙ্গে তুমি যাই হাবুডুবু খাও, তার প্রেম বইরা গেছো, এটা কোনো হইল নি? তখন জুলাইকা বলল, ঠিক আছে তোমরা বলতে থাকো। একদিন দুই দিন কিছুদিন যাওয়ার পরে জুলাইকা সমস্ত লোকদেরকে দাওয়াত দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ধরে দেন, কিভাবে আঙ্গুলটা সিবাদা ধরে দেখেন। এইভাবে দাওয়াত দেওয়ার পরে জুলাইকা প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল, একটা করে ফল দিল, আর বান্ধবীদেরকে বলল, এখন কিন্তু তোমরা খাইতে খাইবা না, যে সময় আমার হুকুম পাও এই সময় তোমরা ফল কাটবা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। অপরদিকে একটি কক্ষের ভিতরে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকায় রাখলেন আর বলে রাখলেন, আমি যেই সময় বলি তুমি এই সময় এদের সামনে দিয়ে যাইবা, আর এদেরকে বলা হবে তোমরা এখন ফল কাটো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল সমস্ত মহিলাদের হাতে যখন একটা করে চাকু, একটা করে ফল দিলেন, আর এই দিক থেকে ইসুফ আলাইহিস সালামকে ইশারা করলেন তুমি এদের সামনে দিয়ে যাও। তখন ইসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের সামনে দিয়ে যাইতে আরম্ভ করলেন, তখন এমনি ইসুফ নবীর দিকে যে হা কইরা তাকাইছে, আর এই দিকটা যে হুসাইতেছে ইসুফ নবীর চেহারার দিকে তাকায়া সমস্ত মহিলারা ফল কাটার বদলা আঙ্গুল কাটতে ফেলাইছে।
আরো জোরে কন্যা কথাটা বুঝাইতে চাই, ঈসা আলাইহিস সালাম যে এত সুন্দর ছিল, এর চাইতে ডবল সুন্দর আমার আপনার নবীকে আল্লাহ দিয়া পাঠাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এই পৃথিবীতে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে, তবে জেনে রাখো এই পৃথিবীর সূর্যের চাইতে আমি আয়েশার ঘরে যে সূর্যটা আছে ওই সূর্যটার দাম পৃথিবীর সমস্ত পৃথিবীর চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এই পৃথিবী একটা সূর্য আছে, পৃথিবীতে একটা সূর্য আছে, সূর্যটা উদিত হয় সকালে বাদাল ফজরি, ফজরের নামাজের পরে। আর আমি আয়েশার ঘরে একটা সূর্য আছে, ওই সূর্যটা উদিত হয় বাদাল এশাই, এশারের নামাজের পরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কো, সমস্ত সুন্দরকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমি রাহমাতুল লিল আলামিনের সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, রাহমাতুল লিল আলামিনের সুন্দর সকলের চাইতে বেশি হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়া কত সাহাবীরা কালিমা পড়া মুসলমান হইছে, হইছে কি হইছে না? আমাদের বাংলার সারা দেশের যত সুন্দর আছে সমস্ত সুন্দরকে যদি এক জায়গায় জমা করা হয় আর ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হয়, সুয়ের ছিদ্র কিতা কুদালের ছিদ্র দেওয়া যাইত না। জোরে কোন ঠিক নেই? কুদালের ছিদ্র ছোট না বড়? আরো জোরে কোন। বাইরা আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, রাহমাতুল লিল আলামিন দিনের কাজ শেষ করে, দাওয়াতের কাজ শেষ করে যখন আমার হুজরার ভিতরে এসে ঢুকতো, আমার হুজরাটা এত সুন্দর এত আলোকিত হয়ে যাইত, আমার হাত থেকে যখন একটা সুই জমিনে পড়া যাইত, রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের চেহারার দিকে তাকাইলে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী সুন্দর ছিল নাকি কালো ছিল? আরো জোরে কোন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর মহান আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু প্রত্যেক নবীর জন্য সময় কাল পরিধি নির্দিষ্ট ছিল, কিন্তু আমার আপনার নবীর জন্য মহান আল্লাহ কোন সময় কোন কাল কোন গোত্রের জন্য কোন এলাকার জন্য কসবার জন্য মৃত্যুর জন্য নির্দিষ্ট করে আল্লাহ পাঠাই নাই। আমার আপনার নবীকে মহান আল্লাহ তামাম পৃথিবীর জন্য সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে একটু বলে দেন। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবী, ওই দিনটার জন্য তুমি কি আমল করেছো? ওই দিনটার জন্য তুমি কি আমল করেছো? তুমি যে সাহাবী হইয়া আমাকে জিজ্ঞাসা করেছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, ওই দিনটার জন্য তুমি কি আমল করেছো? ওই দিনটার জন্য তুমি কি আমল করেছো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবী তখন ডাক দিয়ে বললে, ওগো নবীজি, আমার তেমন বেশি একটা নফল নামাজ নাই গো নবীজি, আমার তেমন বেশি একটা ফরজ নামাজ নাই, আমার তেমন বেশি একটা নফল বন্দিগি নাই ওগো নবীজি, তবে একটা জিনিস আপনাকে আমি জানাইয়া দেই, আমি আপনাকে বড় ভালোবাসি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তোমাকে আমি শেষ একটা কথা বলে দেই, সেই কথাটা হলো আলমারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। নবীকে ভালোবাসলে নাজাতে যাওয়ার কারণ। চিল্লায়া কোন সুবহানাল্লাহ।
এই সাহাবী নবীরে ভালোবাসছে, যেই সাহাবী নবীরে ভালোবাসছে এই সাহাবীর দাম ইজ্জত সম্মান বেশি হয়েছে না কম হয়েছে? আরো জোরে কর। সাধারণ একজন মহিলা, আনসারী মহিলা, উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল ঘোষণা ছড়াইয়া পড়ছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। পুরুষ না মহিলা, একজন আনসারী সাহাবিয়া, সেই কথা শোনার পরে গর্তিকা ওয়াদা কইরা বাইরিছে যে এই কথাটা যতক্ষণ পর্যন্ত তার সততা যাচাই করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই কথা বিশ্বাস করি না যে আল্লাহর নবী পৃথিবী থেকে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা সোয়ারের উপরে উঠে রওনা দিছে উহুদের ময়দানের দিকে যাবে। যখন রওনা দিলেন সেই দিক থেকে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই দিক থেকে সাহাবীরা আসতেছে, এই মহিলা সামনের দিকে যায়, সাহাবীরা সামনের দিকে আসে। এই মহিলা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আল্লাহ নবীর কি কোনো সন্ধান তোমাদের ভিতরে আছে? চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীর কোনো খবর কি আপনাদের ভিতরে আছে? সাহাবীরা বলে, আল্লাহ নবীর কোনো খবর আমাদের মাঝে নাই, তবে তোমার আব্বা যে এসেছিল উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বার আমার মহিলা সামনের দিকে যায়, আরেকজন সাহাবী সামনের দিকে আসতেছে, জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, ও নবীর সাহাবী, ডাক দিয়ে বলো আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি? সাহাবী তখন ডাক দিয়ে বললেন, রে মহিলা, আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে জিন্দা আছে কিনা আমি জানি না, তবে তোমার ভাই যে এসেছিল উহুদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তখন ডাক দিয়া বলে, আমার ভাই শহীদ হয়েছে কিনা সেটা আমি জানতে চাই না, আমার আব্বা শহীদ হলো কিনা সেটা আমি জানতে চাই না। মহিলা আবার সামনের দিকে যায়, এইভাবে যাইতে চাইতে আরেকজন সাহাবীকে আসার পথে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী রে, আল্লাহ নবী, দিনের নবী উহুদের ময়দানে কি অবস্থায় আছে? সাহাবী ডাক দিয়ে বললেন, রে মহিলা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কি অবস্থায় আছে আমার জানা নাই, তবে তোমার স্বামী যে এসেছিল তিনি শহীদ হয়ে গিয়েছে। মহিলা আবার সামনের দিকে দৌড়ায়, আবার যাওয়ার পরে আরেকটু যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, বলো আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে কি অবস্থায় আছে? ওই সাহাবী তখন ডাক দিয়া বললেন, তোমার কলিজার টুকরা সন্তান যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছে। ওই মহিলা তখন সামনের দিকে আবার আগায়, এইভাবে যাইতে যাইতে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়া বললেন, এ সাহাবী, আগে বলো দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে কি অবস্থায় আছে? ওই সাহাবী তখন ডাক দিয়া বললেন, আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে এমন কোনায় এখনো পর্যন্ত জিন্দা দাঁড়ায়া আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার মহিলা সাওয়ারি এই দিকে টানলে, যে মাত্র রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলেন, মহিলা তখন সাওয়ারি থেকে নেমে আল্লাহ নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, ওই চাদরের এক কোনায় টান দিয়া ধরে মহিলা আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আস পর্যন্ত, আপনার কাছে আমি আসার আগ পর্যন্ত রাস্তার মধ্যে আমার আব্বা শহীদ হয়ে গেল, কোনো অসুবিধা নাই, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নাই, আমার সন্তান শহীদ হয়েছে, কোনো অসুবিধা নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মাত্র আপনার চেহারা মুবারক দেখতে পেরেছি আমার সমস্ত কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল, কত মহব্বত ছিল। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। আর আমাদের চরিত্র, আমাদের স্বভাব হইল, কোন ইমাম সাহেব যখন বিপদে পড়ে, কোন মুয়াজ্জিন সাহেব যখন বিপদে পড়ে, কোন সাইকুল হাদিস সাহেব যখন বিপদে পড়ে, সাহস তোলা বইছে হাততালি দেয়। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদর্শ যেই পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, নবীর তরিকা যেই পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত নবীর খাঁটি আশিক বনতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই জন্য নবীর আশিক বনতে গেলে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা না যাতে যাওয়ার কারণ, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সম্মুখে যেই সমস্ত উলামায়ে কেরাম আসবেন, অত্যন্ত হৃদয় বিদারক কথাগুলি বলবেন, অত্যন্ত আগ্রহের সাথে কথাগুলি শুনবেন। যদিও মানুষ কম হয়, যদিও মানুষ অল্প হয়, কথাটা যদি আপনি গুরুত্ব সহকারে শুনেন, এখলাসের সাথে শুনেন, আশা করি ফায়দা হবে। কি হবে? আরো জোরে কান। আমাদের সামনে কবরস্থান আছে না নাই? আরো জোরে কান। এই সওয়াবগুলি কবরস্থানে যাবে। এই জন্য ভাইরা এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন, অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি একে একে সকলে উপস্থিত হয়ে গেছে, আপনারা সকলে চলে আসুন। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ নবীর চেহারা দেখে কতগুলি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে কি হয়েছে না? আরো জোরে কোন। আমি ওই দিন এক জায়গায় এক ঘটনা বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, নবীর দরবারে বারবার আসা যাওয়া করে। এইভাবে আসা যাওয়া করতে করতে আবু হুরায়রা আম্মা কিন্তু এখনো মুসলমান হয়েছে না। মুসলমান না হইলে কি হইব? আবু হুরায়রা যখন নবীর দরবার থেকে রাত্রির গভীরে বাড়িতে যা, আবু হুরায়রা আম্মা আবু হুরায়রা দুরা মায়ের দূর করে। একদিনকার ঘটনায় লেখছে, যখন আবু হুরায়রা যখন রাত্রির গভীরে বাড়িতে গেছে, তার আম্মা তারে মারছে। মারার পরে এই বিচার আবু হুরায়রা রাহমাতুল্লিল আলামিনের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো আমারে মারছে। তোমার আম্মা যদি তোমারে মাইরে তাহে এটা তো আমার কোনো কিছু করার নাই, কারণ সেটা হলে তোমার মা ছেলের ব্যাপার। চিল্লায় বলেন না ঠিক কিনা? তখন আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এত কষ্ট করে আইছি, একটা কাজ করেন না, আপনি আমার আম্মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রা আম্মার হেদায়েত দান করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বারা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার আম্মার জন্য হেদায়েতের দোয়া করে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা গলা ধরছে, আবু হুরায়রা তুমি এইভাবে দৌড়তাছো কেন? আমারে ছেড়ে দেও, আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে পৌঁছে গিয়েছি নাকি রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গিয়েছে। বার আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন দোয়া করে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াই। এইভাবে যাইতে যাইতে যেই মাত্র আবু হুরায়রা বাড়িতে বসলেন, এমনি তাকায় দেখে আবু হুরায়রার আম্মা অন্য দিনের চাইতে আজকাল স্বাভাবিক হয়ে গেছে। অন্যদিন বলতো, আবু হুরায়রা আইসস, মুহাম্মদের দরবার থেকে আইসস, পাগলের দরবার থেকে আইসস, নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। কিন্তু আজকে যখন নবী দোয়া করে, আমি যখন দূর দিলাম, আমি বাড়িতে যাওয়ার পরে আজকে বলতেছে, জাদুমণি আইসস, কুকামণি আইসস, ও আমার আদরের ছেলে তুই আইসস। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে এমনি বুঝি দোয়া কবুল হইছে না, দোয়া এমে দাও লাগিয়ে লইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আবু হুরায়রা মা ডাক দিয়ে বলে, সন্তান রে আজকে কোথায় গেছিলে? যাওয়ার পর থেকে আমার ভিতরে যে একটা জ্বালাপোড়া শুরু হয়েছে, গোসল করলাম, পাক পবিত্র হইলাম, তোর জন্য অপেক্ষা করতেছি, তুই কবে আমার কাছে আসবে, আমাকে নিয়ে নবীর দরবারে যাইবে। যেই মাত্র নবীর দরবারে যাওয়া হবে, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হইব। আবু হুরায়রা তখন বলল, ঠিক আছে আম্মা চলেন, আপনি যেহেতু পবিত্রতা হাসিল করছেন চলেন, কোনো সমস্যা নাই। আবু হুরায়রা তখন আম্মারে লইয়া যখন নবীর দরবারে গেছে, নবীর কাছে যাওয়ার পরে আবু হুরায়রা আম্মা ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি অনেক গালিগুলোজ করছি, কিন্তু যেই মাত্র আপনার চেহারা নুরানি চেহারা আমি দেখলাম, আপনার চেহারা প্রমাণ করে আপনি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার অসংখ্য গণিত ঘটনা আছে কিতাবে, অসংখ্য গণিত ঘটনা আসছে কিতাবে, যেই কাফেররা কট্টু কাফেররা পর্যন্ত নবীর চেহারা দেখলে নরম হয়েছিনি না হয়েছে না? আরো জোরে কোন। হযরত উমরের মতন শক্ত দিলওয়ালা মানুষ আর আসেননি ওই যুগে, কিন্তু শেষ বলে কালিমা পড়ে মুসলমান হয়েছিলি। ভাইয়ার আমার আপনার নবীকে বড় সুন্দর করে বানিয়েছিলেন, যেই সুন্দর পৃথিবীর আর অন্য কাউকে দেওয়া হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বারা আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার আপনার নবীকে মহান আল্লাহ এত মান আর এত ইজ্জত এত সম্মান দান করেছে। আমার আপনার নবীর শান আর মান ইজ্জত সম্মান দেখলে আবু জাহেলের গায়ের মধ্যে আগুন লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর শান মান ইজ্জত যখন উর্ফের দিকে যাইতে আছে, আবু জাহেল তখন মনে মনে আরে সে তো যেইভাবে শুরু করছে, যেমন হুবহুব দৃষ্টান্ত প্রত্যেকটা সমাজে এরকম হয়,
যেরকম ঠিক না, একটা মানুষ যখন আস্তে আস্তে উপরের দিকে যা তখন সমাজের কিছু মানুষ আছে এরা টাইনা দিলে নিচে নামাইতে চা, যেরকম ঠিক নেই। আমার আপনার নবীর আল্লাহ পাওয়ারফুল দিয়া বাড়াইছে, এই মানুষটারে পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও তো একটু নামাইতে পারবো না, কিন্তু আমার আপনার নবীর শান মান ইজ্জত সম্মান যখন উপরের দিকে যাইতে লাগলো, আবু জাহেল কো হাইরে খাইছে রে, তো যেটা শুরু করছে, এখন তো শেষ ফলে আমরা সর্দারিরা পর্যন্ত আরামও অনেক কাজ করো, একটা গর্ত খনন করো। আবু জাহেলের বাড়ির পাশে একটা গর্ত খনন করা হলো, গর্ত যখন খনন করা হলো তখন আবু জাহেল্লা কিছু সিআইডি লাগাই দিছে, গর্তের মুখটার মধ্যে হালকা কিছু গাছ হালকা কিছু মাটি দিয়ে দিল, আর নজরদারি কিছু লোক লাগাই লাগছে যে মুহাম্মদ যখন দৌড়ে যখন আসবো এটার মধ্যে যখন পড়বো সাথে সাথে চাপা মাটি দিবা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, আমার আপনার নবী যেই জায়গায় যেত জিব্রাইল সেই জায়গায় যাইতো কি যাইতো না? আর জোরে কন না, এই যে গর্ত করছে আমার আপনার নবী জানেন না, কিন্তু না জানলেও আল্লাহ জানেনি। আর জোরে কন, বারা আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আবু জাহেল অসুস্থ হয়ে গেলেন, আবু জাহেলকে দেখার জন্য রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিছে। আবু জাহেলের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে এমনি আল্লাহর নবী শুনে জিব্রাইল আসার আওয়াজ শোনা যা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিস্তব্ধ হয়ে গেলেন, এই মুহূর্তে কেন জিব্রাইল আসে? নিশ্চয়ই কোনো কারণ আছে, আসেনি না নাই? আরো জোরে কোন, বার আমার জিব্রাইল এসে আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আর সামনে একটা কদম বাড়াবেন না, আপনি যতটুকু আসছেন এতটুকুই, পিছনের দিকে চলে যান। যেই মাত্র জিব্রাইল এই কথা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী সামনের দিকে আর পা বাড়ায় না, সামনের দিকে আর কদম দেয় না, পিছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। আবু জাহেল যে ঘরের ভিতরে খাড়ের মধ্যে বসে আছিল, আবু জাহেল তখন দূর দিল, নাউজুবিল্লাহ কইতেন না, আবু জাহেল দূর দিছে, আর আবু জাহেল এই কথা বুলাইয়া দিছে যে তোর গর্তের মাঝে তুই হুইরাই মরবে, চিল্লা কোন সুবহানাল্লাহ। যে মাত্র আবু জাহেল দূর দিছে, গর্ত যে করছে, আবু জাহেল আর খেয়াল আছে? আর জোরে কোন না, খেয়াল নাই, কিন্তু গর্তের ভিতরে যখন পড়ে গেছে, এখন অবস্থাটা কি হয়েছে? যত রশি ছিল সব রশি একসাথে জোড়া দিছে, আবু জাহেলে কুপ্তিকা উড়াইব পারবো নি? আরো জোরে কোন না, আপনারা কি ঘুমাইতেছেন নি? আরে ওয়াজ বুঝেন না আপনারা? গর্তের ভিতরে যখন আবু জাহেল পড়ে গেল, সমস্ত রশি জোড়া দিছে, রশি যতই নিচের দিকে ছাড়ে আবু জাহেল ততই নিচের দিকে যাইতেছে। এক পর্যায়ে আবু জাহেল ডাক দিয়া বলল, কয়ো তোমরা এক কাজ করো, তোমরা যেইভাবে রশি ছাড়া শুরু হয়েছে আর আমি যেভাবে নিচে যাওয়া শুরু হয়েছি, এক পর্যায়ে যে কই যাবো কোনো খবর নাই, এক কাজ করো মুহাম্মদের খবর দেও, চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ আমি জানি, যদিও আমি মূর্খ মানুষ, যদিও আমি আবু জাহেল, যদিও আমি সবচাইতে বড় মূর্খ, সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় সর্দার, সবচাইতে নাদান, সবচাইতে গাধা হওয়ার পরেও আমি এই কথাটা জানি যে মুহাম্মদ ছাড়া এই কথার কেউ পারবো, মুহাম্মদ ছাড়া এই কাজটা কেউ পারতো না। তোমরা এক কাজ করো, মুহাম্মদের খবর দেও, মুহাম্মদ ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সমস্ত মানুষগুলি যখন আল্লাহর হাবিবের কাছে খবর দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাশরিফ নিয়ে আসলেন আবু জাহেলের গর্তের কাছে। আসার পরে আল্লাহর নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আবু জাহেল তুমি যেই জায়গায় পড়ছো, তুমি আগে তুমি বলো তুমি মুসলমান হইবা কিনা, ইমান আনবা কিনা। আবু জাহেলকে বলুন কি 100 বার ইমান আনা। কয়বার? যেই বেটা একবারও ইমান আনতে রাজি না, এই বেটা বিপদ হইরা সিফাত ফিরা ওখান 100 বার ইমান আনতে রাজি। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? তখন নবী তার কথার সাথে যখন স্বীকারোক্তি মিলে গেল, এক হয়ে গেল, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই গর্তটা এত গভীর ছিল, যেই গর্তটা এত গাঢ় কুশ ছিল, এত গভীর ছিল, হ্যাঁ, শত শত হাত রশি ছাড়ার পরেও কুল কিনারা পাওয়া গেল না। আল্লাহ নবী যখন গর্তের পাশে গিয়া আল্লাহ নবীর হাত মুবারক, ডান হাত মুবারকটা বাড়াইলেন, এমনি আবু জাহেল নিচের থেকে টান দিয়া আল্লাহ নবীর হাতে ধরে উপরে উঠছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন জিজ্ঞাসা করে, আবু জাহেল তুমি না আমার সাথে ওয়াদা দিছিলা ইসলাম ধর্ম গ্রহণ করবা? তখন আবু জাহেল ডাক দেয় বলে, মুহাম্মদে বলে কি, এতদিন পর্যন্ত মুহাম্মদের জাদু ছিল আসমানে, আবার কিছুদিন পরে মুহাম্মদের জাদু ছিল মাটির উপরে, এখন মুহাম্মদের জাদু গেছে মাটির তলে।
নাউজুবিল্লাহ, জোরে কর না। শেষ বলে ইমান আনছিনি, আরো জোরে কর না। যদি ইমান আনতো আবু জাহেলের দামও বাড়তো, জোরে কন ঠিক কিনা? ইমান আনে নাই, ইমান আনার নসিব হয় নাই। এই জন্য মক্কার ভিতরে এমনকি হাজী সাহেবরা যারা আছেন এবং যারা সামনে যাবেন, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বাড়ির মধ্যে একটু ফর্সা পায় না, কইরাই বাথরুম আসেনি না নাই আবু জাহেলের বাড়ি? আরো জোরে কোন আসেনি? অসংখ্য গণিত। কিন্তু আবু জাহেলের খুব কাছে ছিল নবী, কিন্তু দিন মানছে না, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, ইসলামের ছায়ার তলে গ্রহণ করছে না, ইমান আনায়ন করছে না। এই জন্য সে দামি হইতে পারছে না। যদিও বংশের ভিতরে আসছিল, যদিও কাছের ভিতরে ছিল, কিন্তু ইমান আনার না কারণে সে কি হয়েছে? জাহান্নামী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, ইমানের দাম আছে না নাই? ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবী কি আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় সুন্দর করে বানাইছিলেন। আল্লাহ নবী দুনিয়া তো সুন্দর, পরকালেও তিনি থাকবেন সুন্দর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবীর একজন সাহাবী জানলাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস আল্লাহর নবীর 10 বছর পর্যন্ত খেদমত করেছিলেন, সে আনাস একদিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য কি আপনি সুপারিশ করবেন নি? আল্লাহর রাসূল বললেন, রে আনাস, হ্যাঁ নাম, তোমার জন্য পরকালে আমি রাহমাতুল লিল আলামিন সুপারিশ করব। আনাস তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাসরের মাঠে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, আমি ওই দিন আনাস আপনাকে কোথায় তালাশ করব? এমনি আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আনাস, হাসরের মাঠে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে গেলে তুমি আমারে পাইবা। আনাস তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মিজানের পাল্লার কাছে গেলে যদি আমি আনাস আপনাকে ওই দিন না পাই, কোথায় পাইব? আনাস তো আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বললেন, আনাস রে, হাউজে কাউসারের পারে গেলে তুমি আনাস আমি বিশ্ব নবীরে পাইবা। আনাস তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাউজে কাউসারের পারে গেলে যদি আমি ওই দিন আনাস আপনাকে না পাই, আল্লাহর রাসূল তখন বললেন, আনাস রে, মিজানের ব্রিজের কাছে গেলে, ফুলচেরাতের ব্রিজের কাছে গেলে তুমি আনাস আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাইবা। সুবহানাল্লাহ। বার আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, ও বিশ্ব নবী, ও গো নবীজি, কিয়ামতের কঠিন হাসরের মাঠে আপনি কি আপনার পরিবারের কথা বলে যাবেননি? আপনি কি আপনার পরিবারের কথা বলে যাবেননি? আল্লাহর রাসূল বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন নাহাদা। আয়েশা গো, 3টা জায়গায় এমন হবে, 3টা জায়গায় এমন হবে, ওই 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা বলতে পারবে না, কেউ কারো কথা স্মরণ রাখবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 3টা জায়গা এমন আছে যে 3টা জায়গা আমি নবী পরিবারের কথা পর্যন্ত স্মরণ থাকবে না। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এমন কঠিন অবস্থাতে সামনে কিন্তু আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্ব নবীর শান, মান, ইজ্জত, সম্মান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর সিরাত সুরত ধরে যেন আমরা অন্ধকার ঘর কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।